এ হলো রামনবমী। সকালবেলাতে পুজো করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে হলো 2:30। এখন একটু এখানে পেঁয়াজের ভাজি করছি, এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছি আর ভাত আর আলু সেদ্ধ প্রেসার কুকারে করে নিয়েছি। বর তো নেই, ও তো গেছে। এই ঘড়িতে টাইম দেখাচ্ছে 11:30, কেননা আমার একা থাকার না একদম অভ্যাস নেই। যখনই ওই ঘড়িতে দেখি 3টে বা 2টো বাজছে রাত, তখন খুব প্যানিক হয়ে যায়। আর এটা তো আমার বাগানটা, কি সুন্দর লাগে দেখুন। আমার ঘরের মধ্যে এক টুকরো ভালো লাগার জায়গা এই বারান্দাতে আমার এই গাছটাতে এত ফুল হয়েছে, পুরো ভরে থাকে। এগুলো হচ্ছিল কাঠবেলি ফুল, কত কুড়ি এসেছে দেখুন। এখনই গাছে প্রায় 6-7টা মতো ফুল আছে। পাতা নেই, কিন্তু পাতা সব পড়ে গেছে, তাতে আবার ফুল হয়েছে দেখুন কত। আর এই নোটে গাছটা ভাবছি ফেলে দেব, তো দেখি কবে ফেলে দিই। সামনে দিয়ে ট্রেন আসছে, এই যে ট্রেন লাইন তো সামনেই। প্রায় 4টে মতো বাজে, ছাদে এসেছি। একটু দেরিতেই হয়তো আসতাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। ওই ফোটাফোট ছাদে জামা কাপড় মেলা ছিল, তাই তাড়াতাড়ি এলাম আর কি। এর আগে সময় মতো জামা কাপড় না তোলার আমার হেব্বি শিক্ষা হয়েছে। সেই ভিজে গেলে সেই আরও ডাবল খাটনি। তার থেকে বাবা সময়ের কাজ সময় করে নাও, এটাই ভালো। আর ওই যে ওখান থেকে ট্রেন আসছে একটা, কি ভালো লাগছে না। আকাশটা কেমন মেঘ করেছে দেখুন, মেঘ করে আছে। আর ওই দেখুন নিচ থেকে গরু যাচ্ছে। এখানে গরু অতটা দেখা যায় না, এর এই দিকটাতে বেশ তাও ভালো গরু টরু দেখা যায়। ওই দেখুন দুখানা গরু যাচ্ছে। আমি ছাদ থেকে নিচে চলে এলাম আর প্রচণ্ড গরম লাগছিল, তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে নিলাম, নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখনও 4:10 মতো বাজে, ছাদ থেকে তো চলে এসেছি, এখন একটু রেস্ট নেব। তারপরে উঠে ল্যাপটপ নিয়ে কাজ করবো। কেমন বেল বাজলো, জেপ্টো করেছিলাম, তো দুধের প্যাকেটে অফার ছিল। আর আঙুর আর এই ডাবের জলের এটা, এই 4টে মতো জিনিস 100 টাকা দিয়ে আনিয়ে নিয়েছি। আমি ছাদ থেকে চলে এসেছি, তখন ঘড়িতে প্রায় 4:30 মতো বাজে। তখন হঠাৎ করে বেল বাজলো, দরজা খুলে আমি তো অবাক, দেখি মা আর বাবা এসেছে, সাথে আঙুর, মিষ্টি আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। আঙুরটা যেহেতু টেবিলের ওপরে ছিল, তাই জন্য আর কি দেখালাম আর কি। আর এমনিতে রাতের জন্য চিকেনও রান্না করেই নিয়ে এসেছিলো আর কি। আমার আর ঘরে কিছু আর রাত্রে করতে হয়নি। তো এখানে আর কি আমি মিষ্টিটা আর কি খুলে দেখাচ্ছি এখন। আর এখানে বসে মা এখন জানলার ধারে দাঁড়িয়ে কথা বলছে বসে, আর তত মিষ্টিও আছে। তো এখন ভাবছি একবার ক্যামেরা খুলে দেখিয়ে দিই। আসলে সবসময় না সব জিনিস, সব মুহূর্তগুলো আর ক্যামেরা বন্দি করা হয় না। তো এসে মা চেঞ্জ করে নিয়েছে আর এখানে বসে ফোনে কথা বলছিল, ততক্ষণ আমি সন্ধ্যাটাও দিয়ে দিলাম। একদিনকে না এই ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করতে হবে, এত ঝুল পড়েছে। আর এইদিকে একটু দুধ বসিয়েছি, একটু চা করবো বলে। 6:09, সন্ধ্যা 6:09। তো আমি এখন চা বসিয়েছি। আমি নিজের জন্য হলে চা করি না, তো যেহেতু মা বাবারা এসে, তো চা বসিয়েছি, এখন চা হচ্ছে। হ্যাঁ, চা না আমার লিকারটা ঠিক হয় না, তাই চা আর করিনি, ভাবলাম একটু কফি করি। আর ঘরে একটু গুঁড়ো দুধও ছিল, গুঁড়ো দুধ দিয়ে চা করতে বা কফি করতে খুব ভালো লাগে, তাই একটু গুঁড়ো দুধও নিয়ে নিলাম। এটা একটু মিশিয়ে দেবো এর সাথে, আর একটু এলাচও দিয়েছি। যদিও অনেকে এলাচের সাথে চায়ের বা কফির ফ্লেভারটা ভালো লাগে না, আমার আবার ভালো লাগে, তাই জন্য একটু গুঁড়ো দুধ নিয়ে মিশিয়ে দিলাম এখানে। আর এরপরে গরম গরম কফি করব। তারা কফি পাউডারটা প্লেটের মধ্যে ঢেলে নিই। এই যে একটা প্লেট বের করে নিয়েছি, আর এখানে ফিল্টার কফি দিয়ে দিয়েছি। এ বাবা একটুখানি পড়ে গেল। আর এইদিকে 2টো কাপে কফি এখন করে নিচ্ছি। নিয়ে এরপরে যেটা করব সেটা হলো এই সিমুই করব বললামই তো। এইদিকে একটুখানি সিমুই, গ্যাস জ্বলছে, গ্যাসের মধ্যে দিয়ে দেবো ওখানে। ওই 2-3 চামচ মতো দেবো আর কি, 2-3 চামচ দিলেই অনেকটা হয়ে যাবে। এরপরে এখানে সিমুইটা করে নিচ্ছি, করে ইচ্ছা আছে একটু বেরোনোর,
এই বাড়ির সামনেই এতদিন বাদে মা বাবা এসেছে, তাই ভাবলাম একটু দেখিয়ে নিয়ে আসি। এই সিমুইটা করে রেখেই যাব। তো এখানে সিমুইটা হচ্ছে, আর এটা করতে একটু তো সময় লাগবেই। আগে ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি, তারপরে সিমুইটা দিয়ে দিচ্ছি, তাতে বেশ সুন্দর দেখতেও হয়। এখন সিমুই করছি, আর সিমুই করে এরপরে এখন বেরোবো, যাব হচ্ছে হলো মন্দিরে। বাড়ির সামনেই এই মন্দিরটা, বিড়লাতে। ভাবলাম যাই একবার, বাবা মা যখন এসছে, এমনিতেই আমার বাবা মা খুব একটা বেশি আসে না, বছরে একবার, তাও একদিনের জন্য বা দুদিনের জন্য। তো ভাবলাম সেই মন্দিরটা একবার দেখিয়ে নিয়ে আসি, আর এখন সেই মন্দিরটাতেই যাচ্ছি আর কি। তো আমার ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে বলবো যে যে সমস্ত মেয়ে বা বোন বা যারা দেখছেন, যারা হয়তো সেলফ স্টাডি করছেন, তো তাদেরকে একটা কথাই বলবো যে মেয়েদের না নিজের পায়ের যে জমিটা, সেটা শক্ত হওয়াটা প্রচণ্ড দরকার। মানে তোমার একটা নিজের একটা ঠিকানা হবে, নিজের নিজের ইলেকট্রিক বিল পে করবে, এরকম একটা সিচুয়েশনে নিয়ে যাওয়ার জন্য এখনও সবার সময় আছে। সবাই হার্ড ওয়ার্ক করুক, একদিন না একদিন ঠিক পারবে।